আসসালামু আলাইকুম ইমরান। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিসেন্টলি একটা জেনারেল অর্ডার আসছে ভ্যাটের পোর্শনে। সেটা হচ্ছে আপনার জেনারেল অর্ডার 6, যেটা হচ্ছে 15 জুলাই 2025-এ যেটা আপনার ইস্যু করা হয়েছে। তো এখানে যে বিষয়টা নিয়ে আপনার আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কমার্শিয়াল ইম্পোর্টার যারা হচ্ছে আপনার বাইরে থেকে পণ্য আমদানি করে, তো তাদের ক্ষেত্রে আপনার অ্যাডভান্স ট্যাক্সের অ্যাডজাস্টমেন্টের বিষয়টা এবং ভ্যাট পেমেন্টের বিষয়টা হচ্ছে আপনার আলোচনায় আসছে। তো এই বিষয়টা একটু আপনাদের সাথে খোলাসা করব বা এক্সপ্লেইন করব যে আসলে আহ, কিভাবে আপনার এই জিনিসটা আপনার কাজ করতেছে বা কাজ করবে। তো সেখানে আমরা যদি একটু বলি যে আপনার আহ, পুরো আপনার অর্ডারটাতে আপনার যেটা আসছে যে আপনার আমরা যারা কমার্শিয়াল ইম্পোর্টার, অর্থাৎ যারা হচ্ছে আপনার পণ্য আমদানি করে এবং আপনার বিক্রি করে, তো পণ্য আমদানি করার পরে আপনার প্রথম সরবরাহর এই পোর্শনে হচ্ছে আপনার যেই ভ্যালুয়েশনটা হয়, এই জিনিসটা নিয়ে হচ্ছে এখানে কথা বলছে এবং কত পার্সেন্ট হলে আপনার আহ, কিভাবে কাজ করবে বা কত পার্সেন্ট ভ্যাট দিতে হবে বা যেটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্সের যে অ্যাডজাস্টমেন্ট সেটা নিতে পারবে কিনা বা কখন কিভাবে পারবে বা কখন হচ্ছে আপনার ভ্যাট পেমেন্ট করতে হবে, কখন রিফান্ড করতে হবে, এই বিষয়টা নিয়ে ডিটেলস বলা আছে। আমি জাস্ট একটু সামারি করে আপনাদের সাথে একটু বলি যে মূলত কমার্শিয়াল ইম্পোর্টার যাদেরকে এখানে আপনার পুরো জেনারেল মানে জেনারেল যে অর্ডারটা পুরো জেনারেল অর্ডারটা এখানে আপনার 5টা ভাগে যদি আমি ভাগ করি, সেক্ষেত্রে একটা হচ্ছে আপনার যারা ভ্যালু এডিশন করে, সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে প্রথম সরবরাহ, অর্থাৎ আমি ইম্পোর্ট করলাম এবং ইম্পোর্ট করে আমি প্রথম যার কাছে আমি সরবরাহ করব, এই সরবরাহের ক্ষেত্রে হচ্ছে আপনার ভ্যালু এডিশন যদি আপনার 50% অথবা 50%-এর নিচে হয়, এটা এক শ্রেণী। আর একটা হচ্ছে আপনার সেম আপনার 50% এবং 50%-এর নিচে হয়, তো এটাকে হচ্ছে দুই ভাগে ভাগ করছে আপনার এই জেনারেল অর্ডারটা। আরেকটা হচ্ছে আপনার ভ্যালু এডিশন 50%-এর উপরে যদি আপনার সরবরাহ করে এবং এটা স্ট্যান্ডার্ড রেট মানে হচ্ছে আপনার 15% রেটে হচ্ছে আপনার সেল করে। দেন হচ্ছে আরেকটা শ্রেণী বা আরেকটা ক্যাটাগরি, সেটা হচ্ছে আপনার ভ্যালু এডিশন আপনার 50% বা 50%-এর উপরে, বাট এটা স্ট্যান্ডার্ড রেটে তারা সেল করে না, এটা হচ্ছে ধরেন আপনার রিডিউস রেটে সেল করে, লাইক আপনার 7.5% অথবা 10%, যেটা আমি বলি। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার 50%-এর উপরে ভ্যালু এডিশন করে, বাট তারা সাপ্লাইটা দেয় হচ্ছে আপনার এক্সেম্পটেড সাপ্লাই হয় এটা, অর্থাৎ আপনার অব্যাহতিপ্রাপ্ত সাপ্লাই। তো এই 5টা ক্যাটাগরিতে হচ্ছে মূলত এখানে আপনার পুরো জেনারেল অর্ডারটা ভাগ করছে এবং এই 5টা ক্যাটাগরিতে আপনার আসলে ট্রিটমেন্টটা কি হবে, এটা একটু ভিন্নতা আছে। তো এটাই আমি জাস্ট একটু বলি যে প্রথম যেই প্রকারভেদ, সেটা হচ্ছে আপনার তারা বলছে যে ফাইনাল সেটেলমেন্ট। তো ফাইনাল সেটেলমেন্ট হচ্ছে তাদের জন্য শুধুমাত্র যারা হচ্ছে আপনার আহ, পণ্য আমদানি করে আপনার প্রথম যে সরবরাহটা করে, প্রথম সরবরাহের ক্ষেত্রে আপনার যে ভ্যালু এডিশনটা করে। তো ভ্যালু এডিশন আমরা জানি যে ভ্যালু এডিশনটা কি। সেক্ষেত্রে ভ্যালু এডিশন যদি আপনার 50%-এর নিচে হয় বা 50% হয়, সেক্ষেত্রে আপনার সে ফাইনাল সেটেলমেন্ট করতে পারে। তো ফাইনাল সেটেলমেন্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আমরা যে মূসক 6.3 যে ইনভয়েসটা করা হয়, তো মূসক 6.3-তে একটা সিল দিতে হবে, ঠিক আছে? তো একটা সিল দিতে হবে। যখন সিল দিবে, তো সিলটা কোন নামে হবে বা কিভাবে হবে সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। তো একটা সিল দিবে, তো সিলটা দিয়ে দিলেই হচ্ছে সে ফাইনাল সেটেলমেন্ট নিতে পারবে। তো ফাইনাল সেটেলমেন্ট নিয়ে নিলে সে যেটা করতে পারবে সেটা হচ্ছে আপনার তাকে নতুন করে আর ভ্যাট দিতে হবে না, যা দিয়ে আসছে তাই আপনার ফাইনাল সেটেলমেন্ট হয়ে যাবে। আর হচ্ছে সে অ্যাডভান্স ট্যাক্সের যেটা দিচ্ছে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আর পাবে না। দেন হচ্ছে আপনার কোনো রিবেট পাবে না। তারপর হচ্ছে আপনার এটার ক্ষেত্রে আপনার যদি সিলটা দিয়ে দেয় ইনভয়েসের ক্ষেত্রে, যিনি হচ্ছে আপনার সাপ্লাইটা গ্রহণ করছে সে আর বিডিএস করার প্রয়োজন নেই, সে বিডিএস করতে পারবে না। আরেকটা জিনিস করছে সেটা হচ্ছে যারা প্রকিউরমেন্ট প্রোভাইডার মানে হচ্ছে যেসব কমার্শিয়াল ইম্পোর্টার আপনার উইথ হোল্ডিং এন্টিটিকে আপনার মানে সরবরাহ করে বা সাপ্লাই দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তারা এই ফাইনাল সেটেলমেন্টের যে সুবিধাটা এটা গ্রহণ করতে পারবে না। ঠিক আছে? অর্থাৎ প্রকিউরমেন্টের জন্য এটার আর কোনো সুযোগ নাই, এই জিনিসটার আর কোনো সুযোগ নেই। এটা জাস্ট শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে আপনার প্রকিউরমেন্ট প্রোভাইডারের বাইরে আপনার সাপ্লাই দিয়ে থাকে এবং তাদের ভ্যালুয়েশন হচ্ছে আপনার 50% পর্যন্ত, মানে 50%-এর নিচে অথবা 50%। তো এতটুকু পর্যন্ত হলে তারা এটা সুবিধাটা গ্রহণ করতে পারবে। তো সেক্ষেত্রে সে একটা সিল দিয়ে দিবে। তা মানে হচ্ছে এটার মূল পার্থক্যটাই হচ্ছে সিলের মাধ্যমে পার্থক্যটা সৃষ্টি হয়। তো সিল দিয়ে দিলে সে ফাইনাল সেটেলমেন্টটা নিতে পারবে। তো সেক্ষেত্রে সে এই সুবিধাটা হবে আর কি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালু এডিশন, যেটা আমি বললাম যে সেম জিনিস, যে আপনার ভ্যালু এডিশন 50% অথবা 50%-এর নিচে, তারা হচ্ছে একটা ক্যাটাগরি। আবার এরাও একটা ক্যাটাগরি, তাদেরকে বলা হবে হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালু এডিশন।
অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালুয়েশন মানে যতটুকু সেই ভ্যালুয়েশনটা করলো, যেমন 20% হোক, 30% হোক, 40% হোক, 15%, 50% হোক, ঠিক আছে, অর্থাৎ 50%, 50%-এর নিচে। তো এই যে এটা আর এটা সেম জিনিস, জাস্ট পার্থক্যটা করবে হচ্ছে সিলে, ঠিক আছে। তো যখন সিল দিয়ে দিবে তখন সে ফাইনাল সেটেলমেন্টটা গ্রহণ করলো। ফাইনাল সেটেলমেন্ট যদি গ্রহণ করে সেক্ষেত্রে সে তাকে নতুন করে আর ভ্যাট দিতে হবে না, সে অ্যাডভান্স ট্যাক্সের যে অ্যাডজাস্টমেন্ট সেটা নিতে পারবে না, তারপর হচ্ছে আপনার কোনো ধরনের রিবেট নিতে পারবে না, তারপর হচ্ছে আপনার এটার ক্ষেত্রে যে ভিডিএস সেটাও আপনার যারা সাপ্লায়ার মানে সরবরাহ গ্রহণ করলো, হ্যাঁ, তারা ভিডিএস করতে পারবে না, এবং প্রকিউরমেন্ট প্রোভাইডার এটা করার সুযোগ নাই। আর তার মানে হচ্ছে যারা হচ্ছে ভ্যালুয়েশন 50% পর্যন্ত অথবা 50%-এর নিচে যারা প্রকিউরমেন্ট প্রোভাইডার, তো সেই ক্ষেত্রে তারা এই পোর্শনে থাকবে, ঠিক আছে, এই পোর্শনে থাকবে। বা মোট কথা হচ্ছে আপনার প্রকিউরমেন্ট প্রোভাইডার যারা আছে, প্রকিউরমেন্ট প্রোভাইডার এটা গ্রহণ করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বললাম যে আপনার ভ্যালুয়েশন এটাও আপনার 50%-এর নিচে, এটাও 50%-এর নিচে বা 50% পর্যন্ত। জাস্ট পার্থক্যটা হবে হচ্ছে আপনার সিল, যে সিলটা থাকলে ফাইনাল সেটেলমেন্ট, আর সিল না থাকলে ফাইনাল সেটেলমেন্ট না। এটা একটা ক্যাটাগরি। দেন আরেকটা ক্যাটাগরি আছে হচ্ছে, এটা হচ্ছে আপনার ভ্যালুয়েশন মোর দেন 50%। আমরা এতক্ষণ আলোচনা করলাম হচ্ছে 15% থেকে 15%-এর নিচে যেসব আপনার ভ্যালুয়েশন, এটা নিয়ে আপনার দুইজন কমার্শিয়াল ইম্পোর্টারের কথা বললাম। এরপর আরেকটা ক্যাটাগরি যেটা বললাম, সেটা হচ্ছে আপনার যারা 50%-এর উপরে ভ্যালুয়েশন করে এবং স্ট্যান্ডার্ড রেটে আপনার সাপ্লাই দেয়, ঠিক আছে, স্ট্যান্ডার্ড রেটে সাপ্লাই দেয়। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে তারা এই যে অ্যাডভান্স ট্যাক্সের যে অ্যাডজাস্টমেন্ট সেটা নিতে পারবে, এবং আপনার রিবেট তারা নিতে পারবে। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই, এবং রিবেট নেওয়ার জন্য যে ধরনের ফর্মালিটি মেনটেন করতে হয় বা কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, তাদেরকে সেটা মেনটেন করতে হবে। আচ্ছা, এর আরেকটা যেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালুয়েশন, যেটা বললাম যে 50% নিচে হলেও তারা আপনার এই যে অ্যাডভান্স ট্যাক্সের যে অ্যাডজাস্টমেন্ট সেটা নিতে পারবে। অর্থাৎ যখন আপনি ফাইনাল সেটেলমেন্ট চলে যাবেন, অর্থাৎ সিল দিয়ে দিবেন, তখন আর আপনার অ্যাডভান্স ট্যাক্সের যে অ্যাডজাস্টমেন্ট সেটা সুযোগ নাই, কিন্তু আপনার এখানে আপনি পারবেন, ঠিক আছে, যেহেতু এটা সিল নাই, এটা অ্যাকচুয়াল ভ্যালুয়েশন। সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স যেই ট্যাক্সটা দিয়ে আসছেন 7.5%, সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, আপনি রিবেট নিতে পারবেন যদি আপনি আপনার স্ট্যান্ডার্ড রেটে আপনি সাপ্লাই করেন, ঠিক আছে। দেন রিফান্ড নিতে পারবেন, যেহেতু আপনার ভ্যালুয়েশন যদি কম হয় সেক্ষেত্রে একটা রিফান্ড ক্রিয়েট হয়, তো সেই রিফান্ডটাও আপনি নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার ভ্যালু এডিশন মোর দেন 50% উইথ রিডিউস রেট। অর্থাৎ রিডিউস রেট বলতে আপনি ভ্যালু এডিশন 50%-এর উপরে করছেন, কিন্তু আপনি সাপ্লাই দিচ্ছেন হচ্ছে রিডিউস রেট, লাইক 7.5% অথবা 10% দিচ্ছেন। লাইক আপনার প্রকিউরমেন্ট প্রোভাইডার যদি আপনার 10% হিসেবে দিয়ে দেন, সেই ক্ষেত্রে আবার 50%-এর উপরে যদি আপনার ভ্যালু এডিশন থাকে, বা অন্য সাপ্লাইয়ের ক্ষেত্রেও আপনার যদি 50%-এর উপরে ভ্যালু এডিশন থাকে, বাট সরবরাহটা করছেন হচ্ছে রিডিউস রেট, সেটা হচ্ছে 7.5% ধরে নিলাম, তাহলে আপনি এই অ্যাডভান্স ট্যাক্স অ্যাডজাস্ট নিতে পারবেন, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন, কিন্তু আপনি রিবেটটা নিতে পারবেন না। রিবেটটা না নেওয়ার কারণে হচ্ছে আপনার এই যে স্ট্যান্ডার্ড রেটে আপনি সাপ্লাই করেন না, এটার কারণে। আরেকটা হচ্ছে আপনার ভ্যালু এডিশন মোর দেন 50%, অর্থাৎ 50%-এর উপরে আপনার ভ্যালু এডিশন আছে কিন্তু সাপ্লাইটা এক্সেম্পটেড, ঠিক আছে, অর্থাৎ আপনার পণ্যটা প্রথম সরবরাহে আপনার এক্সেম্পটেড, সেই ক্ষেত্রে আপনি অ্যাডভান্স ট্যাক্সের যে অ্যাডজাস্টমেন্ট সেটা নিতে পারবেন, কিন্তু আপনি রিবেট নিতে পারবেন না, ঠিক আছে, রিবেট যেহেতু সাপ্লাইটা আপনার 50% আপনি স্ট্যান্ডার্ডে দেননি, সেক্ষেত্রে আপনার এই রিবেটটা আপনি নিতে পারবেন না। তাহলে আমরা আরেকটু সামারি করি, সেটা হচ্ছে আপনার এখানে দেখেন সবাই আপনার এখানে এই যে অ্যাডভান্স ট্যাক্স যেটা হচ্ছে আপনার ইম্পোর্ট স্টেজে 7.5% দিয়ে আসে, সবাই কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে পারবে, জাস্ট এক জায়গায় করতে পারবে না, সেটা হচ্ছে ফাইনাল সেটেলমেন্টে, ঠিক আছে, যখন এটা আপনার সিল চলে যাবে তখন হচ্ছে আপনার এটা অ্যাডজাস্ট করতে পারবে না। আর বাকি সবাই হচ্ছে আপনার এই যে অ্যাডভান্স ট্যাক্সটা আপনার যে অ্যাডজাস্টমেন্ট করার বিষয় সেটা করতে পারবে। আর রিবেটের বিষয়টা হচ্ছে এরপরের যে স্ট্যান্ডার্ড রেটের উপরে নির্ভর করে, তারা 15% সরবরাহ করে, সেটা 50%-এর নিচে হোক বা 50%-এর উপরে হোক, যারা স্ট্যান্ডার্ড রেটে আপনার সরবরাহ করবে তারা হচ্ছে আপনার রিবেট নিতে পারবে। আর যারা 50%-এর উপরে ভ্যালুয়েশন করবে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড রেটে আপনার সাপ্লাই দিবে না, তারা আপনার রিবেট নিতে পারবে না। তো সেক্ষেত্রে এটাও সেম জিনিস, যেটা হচ্ছে আপনার 50%-এর নিচে আপনার ভ্যালুয়েশন আছে বা 50% পর্যন্ত ভ্যালুয়েশন আছে, বাট আপনি 15%-এ আপনি যদি সরবরাহ করেন সেক্ষেত্রে আপনি রিবেটটা নিতে পারবেন, ঠিক আছে। জাস্ট এখানে পার্থক্যটাই হচ্ছে এখানে মূলত অ্যাডভান্স ট্যাক্সের অ্যাডজাস্টমেন্টটা, তো সবাই নিতে পারবে, জাস্ট এ নিতে পারবে না যদি ফাইনাল সেটেলমেন্ট হয়ে যায়। তো যেটা বললাম যে এটাও দুইটা ক্যাটাগরি, যে 50% নিচেও আপনার দুই ধরনের কমার্শিয়াল ইম্পোর্টার দিয়ে থাকে, যারা হচ্ছে আপনার একটা যদি সিল দিয়ে দেয় তাহলে সেটা ফাইনাল সেটেলমেন্ট হিসেবে কাউন্ট হবে, আর যদি সিল না দেয় মোশক 6.3-তে, সেক্ষেত্রে আপনার সিল মানে সেটা আর আপনার ফাইনাল সেটেলমেন্ট হিসেবে কাউন্ট হবে না, সেটা অ্যাকচুয়াল ভ্যালুয়েশন হিসেবে কাউন্ট হবে, অ্যাজ ইউজুয়াল আমাদের যে ট্রিটমেন্ট সেভাবেই হবে, ঠিক আছে। আর সবাইকে আপনার মোশক 6.3 মাস্ট আপনার ফলো করতে হবে। আচ্ছা, মোশক 4.3 যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রাইস ডিক্লারেশন। তো সেই ক্ষেত্রে আপনার যারা ফাইনাল সেটেলমেন্টটা নিবে
অর্থাৎ যেটা আমি বললাম যে মূসক 6.3 একটা সিল মেরে দিছে এবং ফাইনাল সেটেলমেন্ট নিছে, সেক্ষেত্রে আপনার তাকে মূসক 4.3 আপনার সাবমিট করতে হবে না বা ইস্যু করতে হবে না। এই হচ্ছে মূল বিষয়টা। তার মানে যারা ফাইনাল সেটেলমেন্ট নিবে, ফাইনাল সেটেলমেন্ট শুধুমাত্র তারাই নিতে পারবে যাদের ভ্যালুয়েশন হচ্ছে আপনার 15% নিচে এবং 50% পর্যন্ত, ঠিক আছে। তো যদি ফাইনাল সেটেলমেন্ট নেয় সেক্ষেত্রে তাদের নতুন করে আর ভ্যাট দিতে হবে না। তারপর হচ্ছে আপনার অ্যাডভান্স ট্যাক্সের যে অ্যাডজাস্টমেন্ট সেটাও নেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে আপনার রিবেট নিতে পারবে না এবং তাদের এগেনস্টে বিডিএসও কাটতে পারবে না, মানে কাটার কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে আপনার প্রকিউরমেন্ট প্রোভাইডার এর ক্ষেত্রে আপনার এই ফাইনাল সেটেলমেন্ট হওয়ার কোনো সুযোগ নাই, মানে ফাইনাল সেটেলমেন্টের বিষয়টা প্রকিউরমেন্ট প্রোভাইডার নিতে পারবে না। এই হচ্ছে মূল আপনার সামারি। আপনার যে জেনারেল অর্ডার নাম্বার 6 যেটা আসছে সেটার আপনার সামারিটা আমি এতক্ষণ বললাম। এখন একটু আপনাদের বোঝার স্বার্থে একটা কেস নিয়ে কথা বলি। যে ধরেন আপনার একটা কমার্শিয়াল ইম্পোর্টার একটা প্রোডাক্ট ইম্পোর্ট করছে, তো ধরেন আপনার সেটা 100 টাকা, ঠিক আছে। তো ধরেন 100 টাকা, তো সে ধরেন আপনার ফাইনাল সেটেলমেন্টে যাবে, ধরেন আপনার সে ভ্যালুয়েশন আপনার 50% করছে বা লেস দেন 50% করছে, অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আসছে হচ্ছে আপনার 7.5%। তো তার ক্ষেত্রে কি হবে, প্রথম কেস ধরেন আপনার সে ফাইনাল সেটেলমেন্ট নিবে। ফাইনাল সেটেলমেন্ট মানে কি, সেটা হচ্ছে মোটফক 6.3 সে কি করবে, আপনার সিল করবে। তো সিলটা কি করবে সেটা আমি একটু বলি। যে আপনার মোটফক 6.3 সে জাস্ট একটা সিলের মাধ্যমে বলে দিবে যে আইনের ধারা 31-এর উপধারা 3-এর ক অনুসারে আমদানিকালে আগাম কর পরিশোধিত। এই সিলটা যদি দিয়ে দেয় সেক্ষেত্রে সে ফাইনাল সেটেলমেন্ট হিসেবে গণ্য হবে। তো আমরা এটা একটু দেখি যে যেটা বললাম যে এটার ক্ষেত্রে সে ট্রিটমেন্টটা মূলত কি হবে ভ্যাটে। তো ধরেন আপনার এই যে যেটা আমি বললাম যে আপনার আউটপুট ভ্যাট পরে দেখি, যেটা হচ্ছে আপনার পারচেজ করছে হচ্ছে কত দিয়ে, আপনার 100 টাকা দিয়ে। সেক্ষেত্রে আপনার ধরেন ভ্যালু এডিশন করছে হচ্ছে, ধরেন আপনার বললাম যে 50% ভ্যালু এডিশন করছে। তো 50% ভ্যালু এডিশন করলে আপনার অ্যাডজাস্টমেন্ট যেটা হচ্ছে এটি দিয়ে আসছে হচ্ছে ধরেন আপনার 7.5%, 7.5 টাকা এটি দিয়ে আসছে। তো আউটপুট ভ্যাট যেটা আমি বললাম যে ফাইনাল সেটেলমেন্ট যদি হয় সেক্ষেত্রে আউটপুট ভ্যাটটা আর হবে না, আমরা আর আউটপুট ভ্যাট দিব না। মানে যেটা হচ্ছে আপনার পারচেস প্লাস হচ্ছে ভ্যালু এডিশন, এই যে ভ্যালু এডিশন আমি 50 টাকা করছি অর্থাৎ 50% ভ্যালু এডিশন। তো সেক্ষেত্রে আপনার সেলস ভ্যালু হচ্ছে আপনার 150 টাকা। তো 150 টাকা হলে আপনার ধরেন আপনার এখানে আসে হচ্ছে আপনার 22.5 টাকা। সেক্ষেত্রে আপনার কি আছে যে আমি এই যে 15 টাকা, এই 15 টাকা রিবেট নিব না, আর এটি অ্যাডজাস্টমেন্টও করবো না, ঠিক আছে। আর আপনার এখানে যেটা বললাম যে 22.5 টাকা যেটা আছে সেটাও আমার আসবে না। তার মানে আমার কিছুই আসবে না, আমার জাস্ট কি হবে যে আপনার 100 টাকা পারচেস ভ্যালু এডিশন হচ্ছে আপনার 50 টাকা, টোটাল সেলস ভ্যালু হচ্ছে আপনার যেটা হচ্ছে 150 টাকা। তো এটার এগেনস্টে যেটা আসছে সেটা হচ্ছে আপনার আমার টোটাল যেটা আসবে যে আমি আসলে কত টাকা দিয়ে আসছি ইনপুট স্টেজে, ধরেন আপনার 15 টাকা দিয়ে আসছি, 15 টাকা দিয়ে আসছি, আর হচ্ছে 7.5 টাকা দিয়ে আসছি হচ্ছে আপনার এটি যেটা হচ্ছে 7.5%। তো 22.5 টাকা, তো 22.5 টাকা আমি যেটা আপনাদের বললাম, তো এই টাকাটা হচ্ছে আপনার যে ইম্পোর্ট স্টেজে আমার অলরেডি আমি দিয়ে আসছি। তো এটা যেহেতু ফাইনাল সেটেলমেন্ট সেহেতু ফার্দার আর আমাকে ভ্যাট দিতে হবে না। তো এখন দেখি যে এটা আমি আসলে কোথায় দেখাবো ভ্যাট রিটার্নে। তো এটা আমি যেটা দেখাবো, আমি যদি একটা ভ্যাট রিটার্ন ওপেন করি, তাহলে আমরা একটা ভ্যাট রিটার্ন যেটা ওপেন করলাম সেখানে আমরা আসলে বলতেছিলাম যে কোথায় দিব। তো সেটা আমরা এখানে যে ক্যালকুলেশনটা করলাম যে আমরা ইনপুট স্টেজে আমরা মোট 22 দশমিক এখানে আমরা যেটা উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে আপনার ইনপুট স্টেজে ভ্যাট দিয়ে আসছিলাম 15 টাকা, আর হচ্ছে আপনার অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আসছিলাম হচ্ছে 7.5 টাকা। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা মূলত সেল করব হচ্ছে ধরেন ট্রেডার যেহেতু আপনার 7.5%। তো আমরা এখন ভ্যাট রিটার্নে এই যে কেসটা প্রথম যেই বিষয়টা যে আমরা বললাম যে আমরা ফাইনাল সেটেলমেন্টে হচ্ছে আমরা মূলত সেল করব বা ফাইনাল সেটেলমেন্ট আমরা চুজ করলাম, এবং আমার যে মূসক 6.3 এখানে আমরা একটা সিল দিয়ে দিছি। তো সেক্ষেত্রে আমরা ভ্যাট রিটার্নে এটা কিভাবে দেখাবো, এটা যদি একটু দেখাই যে এখানে জাস্ট আমরা কি করব যে এই যে 8 নাম্বার যে নোট, দেখেন আমরা আউটপুট যেই ট্যাক্সটা আছে অর্থাৎ পার্ট 3-এর হচ্ছে 8 নাম্বার। তো 8 নাম্বার এখানে জাস্ট আমরা উল্লেখ করে দেবো, জাস্ট আমি এত কিছু বলতেছি না, জাস্ট এতটুকু ভ্যালুটা দিয়ে দিই। ভ্যালুটা প্লাস হচ্ছে ধরেন আপনার 7.5%, এতটুকু দিলাম। তো দেওয়ার পরে আমার এখানে হচ্ছে এটা আসতেছে। তো আমি এতটুকু যাচ্ছি, সেটা হচ্ছে আপনার 100 টাকা, আর একটা হচ্ছে আপনার ভ্যাট যেটা সেটা হচ্ছে আপনার 7.5 টাকা। তাহলে আমার কি আসলো যে দেখেন যে আমার 100 টাকা হচ্ছে আমার যেই পার্চেস ভ্যালু, আর হচ্ছে আপনার 7.5 টাকা হচ্ছে আমার এখানে ভ্যাট দেখাচ্ছে। এরপরে আমি ডিরেক্ট যেটা যেখানে চলে যাবো সেটা হচ্ছে পার্ট 6-এ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে যে 32 নম্বর যে নোটসটা, তো সেখানে হচ্ছে আমরা এটা দিয়ে দিব। তো এখানে আমরা যেখানে যে ডিটেলস আছে ডিটেলসটা আমরা উল্লেখ করে হচ্ছে আমরা এখানে
ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে আমরা জাস্ট যেই টাকাটা ওখানে আসছে সেটাই আমরা এখানে দিয়ে দেবো 7.5 টাকা করে। এখানে দিয়ে দিলে আমার যেটা হবে সেটা হচ্ছে আপনার নিট ভ্যাট পেয়েবল। এই নিট ভ্যাট পেয়েবল, নিট ভ্যাট, সরি, তো নিট ভ্যাট পেয়েবল, তো নিট ভ্যাট পেয়েবলটা হচ্ছে আমার জিরো আসবে। ঠিক আছে, তো এখানে কোনো দেখেন যে আমার কোনো নিট ভ্যাট পেয়েবল এখানে দেখাচ্ছে না, ক্লোজিং ভ্যালু এগুলো কিছু দেখাচ্ছে না, এই যে নিট ভ্যাট পেয়েবল এখানে আমার জিরো। তার মানে এভাবে হচ্ছে আমাদেরকে জিরো করে দিতে হবে যদি আমরা এই ফাইনাল সেটেলমেন্টটা চুজ করি। এরপরে আরেকটা যেটা আমরা বললাম যে কমার্শিয়াল ইম্পোর্টার, যেটা হচ্ছে আপনার এখানে অ্যাকচুয়াল ভ্যালু এডিশন। তো অ্যাকচুয়াল ভ্যালু এডিশনের ক্ষেত্রে আমাদের আসলে কি হবে? অ্যাকচুয়াল ভ্যালু এডিশনের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে মানে ট্রিটমেন্টটা আমরা দিই বা ভ্যাট রিটার্ন আমরা দেখাই সেভাবেই হবে। জাস্ট আমাদের এখানে যেটা ফাইনাল সেটেলমেন্টে আমরা দেখাইছিলাম যে ভ্যাট রিটার্নটা আমি আরেকবার একটু আপনাদের ই করে দিই। সেটা হচ্ছে আপনার এখানে জাস্ট আমরা 8 নাম্বার কলামে দেখাইছিলাম, কিন্তু আমরা কোনো ধরনের এখানে রিবেট ক্লেম করিনি, আমরা কোনো ধরনের আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের যেটা যে অ্যাডভান্স ট্যাক্স, যে এই যে 30 নাম্বার নোটস এখানে আমরা দেখাইনি। আমরা দেখাইছি হচ্ছে 32 নম্বরে হচ্ছে আপনার যে টাকাটা আসছিল ওই টাকাটা আমরা এখানে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখাই আমরা জাস্ট নিট ভ্যাট পেয়েবলটাকে জিরো করছি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রথম ফাইনাল সেটেলমেন্টের এটার হচ্ছে ট্রিটমেন্ট। আর অ্যাকচুয়াল ভ্যালু এডিশনের ক্ষেত্রে জাস্ট আমরা যদি বলি যে আমরা ধরেন দ্বিতীয় নাম্বার কেসটা আমরা চুজ করলাম যে আমাদের ভ্যালু এডিশন 50% বা 50%-এর নিচে। তো সেক্ষেত্রে তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ধরেন আপনার ভ্যালু এডিশন 50% ধরে নেই, আমরা 50% ধরে নেই, এবং আমরা ইম্পোর্ট স্টেজে আমরা 7.5 টাকা আমরা দিয়ে আসছি হচ্ছে আপনার অ্যাডভান্স ট্যাক্স, এবং ভ্যাট দিয়ে আসছি হচ্ছে 15 টাকা। যদি আমার যেটা বললাম যে আপনার ভ্যালু হচ্ছে 100 টাকা। তো সেই ক্ষেত্রে আসলে আমার কি হবে সেটা আমরা এখন দেখবো যে আমরা এখানে কিন্তু ফাইনাল সেটেলমেন্ট আমরা চুজ করিনি, আমরা কোনো সিল দেইনি 6.3-তে, আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল আমাদের যে আগের মতো করে হচ্ছে আমরা সাপ্লাই দিছি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হবে, এখানে জাস্ট হবে হচ্ছে আমরা এখানে চলে যাই, এখানে চলে গেলে হচ্ছে আপনার আউটপুট ভ্যাট যদি আমরা 7.5%-এ দিই সেক্ষেত্রে আমরা আমাদের কত আসে সেটা হচ্ছে আমরা এখানে দিব। তো ভ্যালু এডিশন আমরা আগের মতোই যে 50% 50 টাকা আসে। তো এখানে ভ্যাট আসে কত সেটা আমরা একটু দেখি, 11.25 টাকা। তো 11.25 টাকা যদি হয় তাহলে আমার টোটাল ভ্যাট সহ ভ্যালু হয় হচ্ছে আপনার 161.25 টাকা। তো এখানে আমরা কি নিব, আমরা রিবেটটা নিব। আমরা রিবেট কত টাকা আমরা ইনপুট স্টেজে ভ্যাট দিয়ে আসছি, এই টাকাটা দিয়ে আসছি। তারপর হচ্ছে এটি কত টাকা দিয়ে আসছি, এটি হচ্ছে আমরা 7.5 টাকা দিয়ে আসছি। যেমন আমরা 100 টাকা, 100 টাকার উপরে হচ্ছে 7.5% আমরা দিয়ে আসছি। তো এই ক্ষেত্রে দেখেন যে 11.25 টাকা এই টাকাটা হচ্ছে আপনার যেটা আসে সেটা হচ্ছে আপনার নিট ভ্যাট পেয়েবল আপনার মাইনাস ফিগারে আসে। তো এই যে এই টাকাটা আমরা কি হলো, এটা হচ্ছে আপনার রিবেট হিসেবে আমরা ক্লেম করতে পারবো। তো এটা যদি ভ্যাট রিটার্নে আমার ভ্যাট ফর্মুলাতেও বসাই তাহলে আমরা আউটপুট ভ্যাটটা কত আসে, আউটপুট ভ্যাট আসে হচ্ছে আপনার 11.25 টাকা। তারপর হচ্ছে আপনার রিবেট আমার কত টাকা, রিবেট হচ্ছে আমার 15 টাকা। আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যেটা হচ্ছে আমরা এটিটা আমরা অ্যাডজাস্টমেন্ট নিব, সেটা নিব হচ্ছে এই টাকাটা। তাহলে এটা যদি আমরা মাইনাস ফিগারে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে আমার ভ্যাট পেয়েবল কত আসছে যে 11.25, সেটা হচ্ছে আপনার নিট ভ্যাট পেয়েবল হচ্ছে নেগেটিভ ফিগার। তার মানে এটা হচ্ছে আমার রিফান্ড, তাহলে আমরা রিফান্ড ক্লেম করতে পারবো এটার ক্ষেত্রে। আশা করি এই এই কেসটাও আপনাদের ক্লিয়ার। এরপরে 3 নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার ভ্যালু এডিশন। ধরেন আপনার একজন কমার্শিয়াল ইম্পোর্টার, সেই ভ্যালু এডিশন 50%-এর উপরে করছে এবং স্ট্যান্ডার্ড রেটে হচ্ছে তারা ভ্যাট দিছে। তো সেক্ষেত্রে সে অ্যাডভান্স ট্যাক্সটাও অ্যাডজাস্ট নিতে পারবে, তারপর রিবেটটাও অ্যাডজাস্ট নিতে পারবে, যেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু এডিশনের ক্ষেত্রেও করতে পারতো। তো 50%-এর উপরে ভ্যালু এডিশন হলে কিন্তু আপনার সাধারণত রিফান্ড আসার কথা না। তো সেটা আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। ধরেন আপনার আউটপুট ভ্যাট এখন আমার 50%, আর আমরা ভ্যালু এডিশন করছি ধরেন আপনার 50%-এর উপরে, ধরেন আপনার 55%। হ্যাঁ, তো 55%, তাহলে আমার ভ্যাটের কত আসে, 23.25 টাকা আসে হচ্ছে আপনার আউটপুট ভ্যাট। তো আউটপুট ভ্যাট 25 টাকা, 23.25 টাকা আসে। আর আমার রিবেট 15 টাকা, আর আমি 7.5 টাকা হচ্ছে ইম্পোর্ট স্টেজে হচ্ছে আপনার অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আসছি। তাহলে আমার নেট ভ্যাট পেয়েবল কত আসে, 0.75। এই টাকাটা আমরা ট্রেজারিতে এই চালানের মাধ্যমে পরিশোধ করে দিব। ঠিক আছে, এই হচ্ছে মূলত আপনার ভ্যালু এডিশন 50% উইথ স্ট্যান্ডার্ড রেটের বিষয়টা। তো এক্ষেত্রে যেটা বললাম যে আমরা রিবেটও নিতে পারবো, আমরা অ্যাডভান্স ট্যাক্সের বিষয়টাও আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তো আমি বারবার বলতেছি যে প্রতিটা জায়গায় হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট নিতে পারবো অ্যাডভান্স ট্যাক্সে, জাস্ট এই জায়গাটায় আমরা নিতে পারবো না যদি আমরা ফাইনাল সেটেলমেন্ট করি। তো ফাইনাল সেটেলমেন্টের জন্য যেটা কি, সেটা হচ্ছে 6.3-তে হচ্ছে আমার এই নামে একটা সিল দিতে হবে, অর্থাৎ সিল আমার দিতে হবে হচ্ছে আমার ইনভয়েসে, তাহলে হচ্ছে এটা ফাইনাল সেটেলমেন্ট হয়ে যাবে। অবশ্যই এটা অবশ্যই ভ্যালু এডিশন 50% অথবা 50%-এর নিচে থাকতে হবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভ্যালু এডিশন মোর দেন 50%, অর্থাৎ 50%-এর উপরে আপনার ভ্যালু এডিশন, কিন্তু আপনার রেটটা হচ্ছে রিডিউস রেট, যেটা হচ্ছে আপনার যেটা বললাম 10% অথবা 7.5%। সেটা যদি আমরা এখানে দেখাই তাহলে কি হবে,
তো আউটপুট ভ্যাট যদি আমার ধরেন 10% ধরলাম, তো 10% হলে আমার ভ্যালুয়েশন যদি আমার ধরেন 50% নেই, তাহলে আসে হচ্ছে আপনার ভ্যালুয়েশন 55 টাকা, টোটাল সেল ভ্যালু আসে হচ্ছে 155 টাকা। এরপরে আমরা কি করতে পারবো না, ট্যাক্স রিবেটটা নিতে পারবো না, কারণ হচ্ছে যেহেতু এটা স্ট্যান্ডার্ড রেটের নিচে, তো সেহেতু আমরা নিতে পারবো না, বাট এটি অ্যাডজাস্টমেন্টটা নিতে পারবো। তাহলে আমার ভ্যাট পেয়েবলটা কত আসে, আমার ভ্যাট পেয়েবলটা আসে হচ্ছে 8 টাকা। এটাতে যাবো, সেটা হচ্ছে আপনার ভ্যালু এডিশন মোর দেন 50% অ্যান্ড এক্সামটেড প্রোডাক্ট। তো এখানে আমরা যেটা আছে সেটা হচ্ছে আপনার আউটপুট ভ্যাট হচ্ছে আপনার 0%, অর্থাৎ 0% বলতে জিরো, যেহেতু এক্সামটেড। তো জাস্ট আপনার ভ্যালুর জন্য আমরা একটু পার্সেন্টেজ রাখছি 0%। তো এখানে আপনার ভ্যাট আসতেছে না, এবং আমরা জাস্ট কি করবো, এটিটা আমরা 7.5 যেটা আছে সেটা হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। তাহলে যেটা আসে সেটা হচ্ছে দেখেন যে আপনার নিট ভ্যাট পেয়েবল মাইনাস ফিগারে আসতেছে, সেটা হচ্ছে আপনার। তো এই হচ্ছে মূলত আজকের মূল টপিকটা। তো সেখানে আমরা জেনারেল অর্ডার 06, যেটা আমরা আমাদের ভ্যাট অথরিটি আমাদের দিছে এমডেট থেকে, তো সেটা হচ্ছে আমরা পেলাম। তো এখানে মূল জিনিসটা হচ্ছে আপনার ফাইনাল সেটেলমেন্ট এবং অন্যান্য যে কেস, এই জিনিসটা ফুল মানে আমরা বুঝতে পারছি যে কিভাবে কিভাবে হয়। তো এই হচ্ছে মূলত আজকের প্রেজেন্টেশন। এবং যেটা বললাম যেটা হচ্ছে আপনার সবচেয়ে বড় চেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে সিল। হ্যাঁ, তো সিল আপনার ইনভয়েসে যখন সিল হবে তখনই হচ্ছে ধরে নিতে হবে হচ্ছে আপনার এটা আপনার ফাইনাল সেটেলমেন্টে চলে গেছে। তো ফাইনাল সেটেলমেন্টে যদি যায় সেক্ষেত্রে আপনার আমরা ভ্যাট নিতে পারবো না, তারপর হচ্ছে আপনার এটিটা অ্যাডজাস্ট করতে পারবো না, রিবেট নিতে পারবো না। এবং এই ফাইনাল সেটেলমেন্ট যারা প্রক্রিয়া করবে তাদের জন্য আপনার প্রযোজ্য না। ঠিক আছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার ভ্যালু এডিশনের যে বিষয়টা আমরা এখানে দেখলাম। তো ভ্যালু এডিশনে যেটা 50%-এর নিচে, কিন্তু এটা ফাইনাল সেটেলমেন্ট চুজ করা হয়নি, সেক্ষেত্রে ইনভয়েসে আপনার সিলটা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা এটি অ্যাডজাস্টমেন্ট নিতে পারবো, তারপর হচ্ছে রিবেট নিতে পারবো, এবং যে রিফান্ডটা আসে সেটাও আমরা নিতে পারবো। তো এরপরে আরেকটা যেটা সেটা হচ্ছে আপনার ভ্যালু এডিশন মোর দেন 50% উইথ স্ট্যান্ডার্ড রেট। তো এটা হলেও আমরা কি করতে পারবো, অর্থাৎ সব ক্ষেত্রেই আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনার যে অ্যাডভান্স ট্যাক্স সেটা আমরা অ্যাডজাস্ট নিতে পারবো। ঠিক আছে। তো আর রিবেট হচ্ছে যেখানে প্রযোজ্য অনলি হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড রেটের ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট রিবেটটা নিতে পারবো, অন্যান্য ক্ষেত্রে আমাদের রিবেট নেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু আপনার ওগুলো স্ট্যান্ডার্ড রেটের মধ্যে না। ঠিক আছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার মোশক 4.3, এটা যারা ফাইনাল সেটেলমেন্ট যারা চুজ করবে তাদের ক্ষেত্রে মোশক 4.3টা সাবমিট করতে হবে না। তো এই হচ্ছে মূলত আজকের মূল টপিক। তো আমরা সবকিছু বুঝলাম যে আপনার এই ফুল যে আপনার জেনারেল অর্ডারটা আসছে, এই জেনারেল অর্ডারে যে ক্লাসিফিকেশন গুলো আমরা বুঝলাম। তো ইনশাল্লাহ আমরা ওই অনুপাতে হচ্ছে আমরা কাজ করতে পারবো।